দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হচ্ছে সোমবার। নতুন নেতৃত্ব আর সাংগঠনিক শক্তি বাড়ানোর এই আয়োজন নিয়ে নেতাকর্মীদের ভিতরে ব্যাপক উচ্ছ্বাস চলছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে শহর। ঠাকুরগাঁও থেকে তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে বিস্তারিত। বড় মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, দিনরাত কাজ করছেন শ্রমিকরা। শহরের প্রধান সড়ক সেজেছে নতুন সাজে, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। দিনরাত 24 ঘন্টায় অলরেডি কাজ চলতে আছে। আমরা 28 তারিখ থেকে প্যান্ডেলের কাজ শুরু করছি এবং এখানে 50 জন মিলে আমরা দিনরাত কাজ করতেছি। ঠাকুরগাঁয়ের 8 তারিখে একটা মিলন মেলা হবে, ঠাকুরগাঁয়ের ঐতিহাসিক সম্মেলন হবে। এরই মধ্যে উপজেলার প্রতিটি ইউনিট পর্যায়ের সম্মেলন হয়েছে। এবার জেলা পর্যায়ের সম্মেলন ঘিরে পুরো জেলায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে আমরা 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিশ্বাস করি যে দলের প্রতি আমার আস্থা আছে, দলের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ আমার নেতাকর্মীরা আমাকে সুযোগ দিবেন। আমরা যেহেতু এখানে মির্জা আলমগীর একক প্রার্থী, এখানে কোনো দলের গ্রুপিং নাই, কোনো লবিং নাই। আমরা দাঁড়িয়েছি, আমরা নিজেদের মধ্যে দাঁড়িয়েছি। আমি মনে করি এখানে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। উনি যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, সেই সিদ্ধান্ত আমি কমসে কম মাথা পেতে নেব। আমার বিশ্বের অপরাপর যারা আছেন তারাও মাথা পেতে নেবে। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়বে বলে আশাবাদী নেতাকর্মীরা। স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, সর্বজন গ্রাহ্য একটা ইলেকশন এর মাধ্যমে, ভোটের মাধ্যমে এখানে একটা কমিটি হোক, এটা আমাদের নেতাকর্মীদের চাওয়া এবং সেটাই ইনশাআল্লাহ 8 তারিখের সম্মেলনের মধ্য দিয়ে প্রতিপাদিত হবে। বহুল প্রত্যাশিত ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে সোমবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 2017 সালে। অবশেষে আগামী 8 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বসছে নেতাকর্মীদের বহুল প্রতীক্ষিত সম্মেলন। পিন্টু হাজং, 71।